আরজি কর কাণ্ডের আবহে পিছল কনসার্ট। কলকাতায় শ্রেয়া ঘোষালের কনসার্ট পিছিয়ে গেল। নির্যাতিতাকে যেভাবে মারা হয়েছে গায়ে কাঁটা দিচ্ছে। বিবৃতি শ্রেয়া ঘোষালের। 14 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল কলকাতায় শ্রেয়া ঘোষালের এই কনসার্ট। এই কনসার্ট পিছিয়ে যাচ্ছে, অক্টোবরে হবে বলে জানানো হয়েছে। আরজি কর কাণ্ডের আবহেই পিছিয়ে গেল শ্রেয়া ঘোষালের কনসার্ট এবং সেই সঙ্গে সঙ্গে সামনে এসেছে শ্রেয়া ঘোষালের মন্তব্য। নির্যাতিতাকে যেভাবে মারা হয়েছে গায়ে কাঁটা দিচ্ছে। কনসার্ট পিছিয়ে গিয়েছে শ্রেয়া ঘোষালের এবং তারপরেই অক্টোবরে এই কনসার্ট হবে, আয়োজন করা হবে এমনটাই জানা যাচ্ছে। কনসার্ট বাতিল হয়ে গিয়েছে কলকাতায় এবং শ্রেয়া ঘোষালের যে বক্তব্য, আরজি কর ঘটনার আবহে যেভাবে তিনি বলেছেন যে নির্যাতিতাকে যেভাবে মারা হয়েছে গায়ে কাঁটা দিচ্ছে, শ্রেয়ার এই বিবৃতির পর কুণাল ঘোষ শাসক দলের নেতা, তিনি কি বলছেন শোনাবো। তিনি টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই। আরজি কর নিয়ে আমাদের সকলের মতো তিনিও উদ্বিগ্ন। 14 সেপ্টেম্বরের অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন, পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। কারণ এই ধর্ষণ খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়। বক্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। কুণাল ঘোষের দাবি, তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলছেন শ্রেয়া ঘোষাল সারা দেশের কথা বলেছেন, শুধু বাংলার কথা নয়। তিনি অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন, আগামী 14 সেপ্টেম্বরের অনুষ্ঠান। আরজি কর নিয়ে তিনি আমাদের সকলের মতো উদ্বিগ্ন, তিনিও এমনটাই কুণাল ঘোষ তিনি লিখেছেন। তার পাশে তার বক্তব্য, পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি কনসার্ট বাতিল হওয়ার পর সে বিষয়টি জানিয়ে অনুরাগীদের উদ্দেশ্যে শ্রেয়া ঘোষালের যে বিবৃতি, সেখানে তিনি লিখেছেন নির্যাতিতাকে যেভাবে মারা হয়েছে গায়ে কাঁটা দিচ্ছে, এমনটাই বিবৃতি শ্রেয়া ঘোষালের। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সজল বাবু, শ্রেয়া ঘোষাল তার কনসার্ট বাতিল হয়ে গিয়েছে, 14 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল এবং তিনি বিবৃতিতে বলেছেন যেভাবে নির্যাতিতাকে মারা হয়েছে গায়ে কাঁটা দিচ্ছে। আর এ প্রসঙ্গে কুণাল ঘোষের একটি এক্স হ্যান্ডেলে পোস্ট সামনে এসেছে, যেখানে তিনি বলছেন যে শ্রেয়া ঘোষাল তার পোস্টকে সাধুবাদ জানাই, সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তিনি বাংলা শুধু না, গোটা দেশের এই ধরনের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন, তার কারণ এটা শুধু বাংলার ইস্যু নয়। মন্তব্য কুণাল ঘোষের, কি বলবেন? মানে এটা যেমন একটা সামাজিক ব্যাধি বলেছেন, সেরকম আরেকটি সামাজিক ব্যাধির নাম হচ্ছে কুণাল ঘোষ। নিশ্চয়ই এটা যদি উত্তরাখণ্ডে হয়, এটা যদি উত্তরপ্রদেশে হয়, এটা যদি মণিপুরে হয়, সেটা সমান অপরাধ। প্রত্যেক ক্ষেত্রে একই রকম নির্মম শাস্তি চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত রাজ্যগুলোয় গত 10 বছর ধরে তো আপনারা একটাই করে নাম বলতে পারছেন, কিন্তু পশ্চিমবঙ্গে তো প্রতি মাসে নাম পাল্টে যাচ্ছে। 2 মাস আগে আমরা বলতাম হাঁসখালি, তার 2 মাস আগে আমরা বলতাম কামদুনি, তার কিছুদিন আগে আমরা বলতাম পার্কস্ট্রিট, এখন সব অতীত। এখন আমরা সবাই বলছি আরজি কর। প্রথমত হচ্ছে এই ধরনের ঘটনা ওই সমস্ত রাজ্যগুলোয় ঘটেছে, যে সমস্ত রাজ্যগুলোর নাম উনি বলছেন, নিশ্চয়ই অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কিন্তু এখানে তো এটা দৈনন্দিন ঘটনা। পশ্চিমবঙ্গে তো এটা এখন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন একটা করে এই ধরনের ঘটনা সামনে আসছে। একজন ডাক্তারের মৃত্যু হয়েছে একটা হসপিটালের ভেতরে, ফলে সেটা অনেক বেশি লাইমলাইট পেয়েছে। সাধারণ মানুষ এর মধ্যে আরো কতগুলো ঘটনা এসছে, আপনারা যদি নিজেরা খুঁজে দেখেন, আপনারা যদি অনুসন্ধান করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমার শেষ কথা হচ্ছে, কুণাল বাবু ঘরে কার ছবি রাখেন? কুণাল বাবু ঘরে রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিদ্যাসাগর, নাকি কুণাল বাবু বাড়িতে ইব্রাহিম দাউদ, রউফ লালা, রশিদ খান এদের ছবি রাখেন? ওনার নজরটা শুধু ওই দিকেই যায়, ওরা করেছে, তুমি কি করেছো, তোমার রাজ্যে কি হচ্ছে? বানতলা ধানতলার বিরুদ্ধে এই সরকার ক্ষমতায় এসেছিল। আজকে যদি সেই বানতলা ধানতলা যদি এরকম দৈনন্দিন ঘটনা হয়ে থাকে,
হ্যাঁ, তাহলে তো সেটা আমাদের কারোর কাছে কাম্য ছিল না। এই লোকটাকে দেখে মনে হয় একেবারে নির্লজ্জ। সঞ্জয়দা, ধন্যবাদ। একেবারে সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।